মার্চ মাসের 27 তারিখে আচমকাভাবে নোটিশ ব্যতীত আমাদের মতিনগর এলাকা 98 গেটের আউটসাইডে যারা আমরা রয়েছি তারা বিদ্যুৎ কানেকশন ডিসকানেকশন করার লাগিয়া প্রাইমারি কোম্পানি কমান্ডার এবং ইলেকট্রিক অফিসের যে এসডিও আছে তারা মিলিতভাবে সেটা জোরপূর্বকভাবে আমাদের লাইনটা কাটা দেওয়ার চেষ্টা করে। তখন আমাদের পঞ্চায়েতের কিছু সদস্য ছিল, আমাদের গ্রামের কিছু মহিমপুরবী ছিল, আমরা তখন বাধা দিই। বাধা দেওয়ার পরে আমাদেরকে আমতুলি থানার ওসির দ্বারা 1 তারিখ পর্যন্ত সময়সীমা বাধ্যা দেওয়া হয়েছে। 1 তারিখের পরে আমরা লাইনগুলো কাটা দিব। এর মধ্যে জিতেন চৌধুরী বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন স্পটে তারা দেখতে আইছে, তারা সবাই দেখতে আইছে, আমরা কারো লাইন ইনভাইট করে আনছি না। এই রমজান মাসের মধ্যে রোজা মাসের মধ্যে লাইনগুলো কাটিয়ে দিয়ে দেবো অতগুলো পরিবারের 80-90টা পরিবারের এই দুঃখ বেদনা তারা আইসার স্পটে দেখছে। আমরা 50 জন কনজিউমার আমরা সঠিক আইন পালন করে সঠিকভাবে বিল দিয়া প্রদান করে, আমরা কোনো বকায়া বিল নাই। আমরা 50 জন কনজিউমার আমরা কারেন্ট বিল দেওয়া যাচ্ছি। এখানে এই বিষয়টা বিধানসভার মধ্যে উঠছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুষুরে গেছে কথাটা জেলা প্রশাসকের থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে জেলা প্রশাসক থেকে তাই তথ্য দেওয়া হয়েছে, গোয়েন্দা বিভাগ থেকে তাই তথ্য দেওয়া হয়েছে যে আমরা 15টা লাইন শুধুমাত্র 15 জন কনজিউমার আমরা বৈধ কারেন্ট জ্বালি, আর বাকিগুলো হুক লাইন জ্বালি। কেন হুক লাইন জ্বালার কোনো প্রশ্নই নেই, অপশানই নেই, যেহেতু এখানে কেবল লাইন করা হয়েছে, কেবল লাইন করা আছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীদের সবাই অনুরোধ রাখছি যে আমরা যে কোনো ডিপার্টমেন্ট ইলেকট্রনিক ডিপার্টমেন্ট থেকে এবং আরকা দপ্তর থেকে আমাদেরকে জাস্টিফাই করা হোক, সার্ভে করা হোক। আমরা 50টা কনজিউমার আমরা লিগেলভাবে বিল পরিশোধ করে আমরা কারেন্ট কন্টিনিউ চলতেছি। আমাদের দাবি এইটাই থাকবো যে আমরা নিপীড়িত মানুষ, গরিব অংশের মানুষ, আমাদের এলাকার মধ্যে 80% বিপিএল ভুক্ত মানুষ, ক্যাটেগরি মানুষ, এই জায়গার মধ্যে দাঁড়ায় সেরা যাতে আমাদেরকে নিয়ে একটা ডিসকাস করে আমাদের লাইন কেন কাটা হবে সেই জিনিসটা তীক্ষ্ণ নজরে দেখার জন্য। ঘটনা হইল গত রমজান মাসে আপনার মার্চ মাসের 26-27 তারিখ এমন টাইমটা হইব আপনার আমাদের দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে একটু সব আইসে আর কোম্পানি কমান্ডার আইসে আইসিটা কইতেছে তারা লাইনটা কেটে দিব, কারেন্টের লাইন কেটে দিব। তারপরে আমরা মানে আমরা কথা শুনতেছে না, আমি এখানে লোকাল মেম্বাররা কইছে যে রমজান মাস লাইনটা কাটতেন না। হ্যাঁ, রমজান মাসের পরে তারা কথার মাধ্যমে বইটা শেষ করবে, তারা কোনো কথা মানতে রাজি না। তারপরে এই মেম্বার সাহেবের অনুরোধে, গ্রামবাসীর অনুরোধে তারা এইটুকু সাহেব আসিল পরে থানার থেকে তারা কয়ে গেছে আমরা 1 তারিখ অবধি সময় দিয়ে গেছে, 1 তারিখের ভিতরে যদি তোমরা কোনো সুরা না করো লাইন কাটিয়ে দেওয়া যাবে। পরে এখানের মধ্যে এই যাই না সবাই মানে এলাকার যত বিরোধী পার্টি বিরোধী পার্টি সব লোকই আইছে, আওয়ার মাধ্যমে এই কথাটা এটা বিধানসভার মধ্যে কথাটা উঠছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তানের কাছে যেই একজনে ভুল তথ্য দিছে যে আমরা নাকি অবৈধ কারেন্ট জ্বালি, আমরা বিল দিই না, আমরা 10টা-15টা এরকম মানে আমরা লাইন আর বাহিরে লাইন দিই সুরাভাবে জ্বালি। আমরা স্যার কেবল তার এবং 50টার উপরে লাইন কারেক্ট লাইন আছে, প্রতিটি বিল পরিশোধ আছে, ঠিক আছে স্যার। আপনার কাছে যেই ভুল তথ্য দিয়াতে হয় আপনি এই ভুল তথ্য মানে আপনার কাছে দিছে আপনার কারণে, কিন্তু আপনি এই কথাটা কইছেন মানে বিধানসভাতে দাঁড়াই, কিন্তু এই জিনিসটা ভুল, ওই দেন আমরা বিল স্যার। হ্যাঁ, আপনি এই জিনিসটা আপনি যাচাই করে আপনি দেখেন, আর আমরা লাইনটা আপনার মানে কার্টনের কোনো চিন্তাধারা করেন না। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, ঠিক আছে। কয়টা পরিবার এখানে আছে? এখানে প্রায় 85-90 পরিবারের মতন আছে। হ্যাঁ, এটাই স্যার আপনার কাছে অনুরোধ, আপনার কাছে ভুল তথ্য দিচ্ছে, এই কারণে এই পেজটা করার উদ্দেশ্য এটা শুধু আপনার কারণে যারা দিচ্ছে যারা ভুল তথ্য দিচ্ছে